আসসালামু আলাইকুম কবুতর প্রেমী আমার প্রাণপ্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন। তো আজকে যে ভিডিওটা নিয়ে আসলাম এটা হচ্ছে আপনি কিভাবে আপনার কবুতরকে সারা বছর সুস্থ রাখবেন। তো আমি যেই নিয়মগুলো মেনটেন করে চলি সেগুলো আপনাদেরকে জানাবো। এই নিয়মগুলো যদি আপনি রেগুলার ফলো করে চলতে পারেন, আশা করা যায় আপনাদের কবুতরগুলো সুস্থ থাকবে। তো আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিওগুলো বানিয়ে যাচ্ছি, এজন্য সবাই আমার জন্য দোয়া করবেন। অ্যান্ড দোয়া করার জন্য ইউ হ্যাভ টু প্রে অ্যান্ড প্রে ফর মি অ্যান্ড হোয়াট এভার ইউ ডু প্লিজ প্রে 5 টাইমস। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দেখুন ভিডিও নিচে একটা লাল রঙের সাবস্ক্রাইব বাটন রয়েছে, সেখানে একটা ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনটি বাজিয়ে দিন পরবর্তী নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। নাম্বার 1, কবুতরকে সুস্থ রাখার জন্য কবুতরকে মাল্টিভিটামিন কোর্স করাতে হবে। আমরা দেখা যায় যে 4 থেকে 5 হাজার টাকা খরচ করে একজোড়া কবুতর ক্রয় করে আনতে পারি, কিন্তু আমরা 50 থেকে 60 টাকা খরচ করে কবুতরকে একটু মাল্টিভিটামিন কোর্স করাতে পারি না, কবুতরের রোগের জন্য চিকিৎসা করাতে পারি না, কবুতরকে মাসিক কোর্স করাতে পারি না। কবুতরের জন্য মাসিক কোর্সগুলো কিন্তু খুবই জরুরি। আপনি এত দামের কবুতর কিনতে পারলেন, কিন্তু সামান্য টাকা খরচ করে মাসিক কোর্স করাতে পারলেন না। অনেকেই বলতে পারে যে ভাই মাসিক কোর্স এতটা জরুরি না, আপনি যতটা বলতেছেন। মাসিক কোর্স কিন্তু ততটাই জরুরি যে আপনি যদি কবুতরকে মাসিক কোর্স না করান, দেখবেন যে হুট করে আপনার খামারে একটা রোগ চলে আসবে। এজন্য আপনি যদি কবুতরকে রেগুলার নিয়মগুলো ফলো করে যদি মাসিক কোর্স করান, সেক্ষেত্রে দেখা যাবে আপনার কবুতরের খামারে কোনো রোগই আসবে না। আর রোগ বালাই সবকিছুই আল্লাহর হাতে। তো এই জন্য কবুতরকে অবশ্যই মাসিক কোর্স করানোর চেষ্টা করবেন। তো আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে কবুতরকে মাল্টিভিটামিন কোর্স করাতে হবে। মাল্টিভিটামিন কোর্স করানোর জন্য এখন আপনারা যেই পাউডারটা দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে রেনা WS। এটা আপনারা ক্রয় করে আনতে পারেন। এটা দিয়ে আপনারা কবুতরকে মাল্টিভিটামিন কোর্স করাতে পারবেন। আফটার দ্যাট নাম্বার 2, আমরা অনেকেই মনে করে থাকি যে অনেক সময় দেখা যায় কবুতর সবুজ পায়খানা করে বা চুনা পায়খানা করে। এটা আমরা দেখলে অনেকেই হয়তো ভয় পেয়ে যায় যে কবুতরটা আসলে অসুস্থ হয়ে গিয়েছে। আসলে একটা জিনিস লক্ষ্য করে দেখেন, কবুতরের অনেক রোগ কবুতরের খাবার এবং পানির মাধ্যমে ছড়িয়ে থাকে। এই জন্য অবশ্যই কবুতরকে পরিষ্কার এবং বিশুদ্ধ পানি এবং খাবার সরবরাহ করতে হবে। অনেক সময় দেখা যায় যে অপরিষ্কার খাবার দেওয়ার কারণে খাবারের সাথে অনেক ধুলাবালু থাকে, অনেক জীবাণু থাকে। এই জন্য খাবারগুলো ধুয়ে দিতে চেষ্টা করবেন। ধোয়ার পর আপনি রোদে শুকিয়ে নিতে পারেন। তো এই জন্যই মূলত এই সমস্যাগুলো হয়ে থাকে। এটা কোনো রোগ না, অনেক সময় রোগ হয়, ওইটার বিষয় আলাদা। অনেক সময় অপরিষ্কারজনিত কারণেও এই সমস্যাগুলো হয়ে থাকে। এই জন্য পরিষ্কার পানি এবং পরিষ্কার খাবার সরবরাহ করতে চেষ্টা করবেন। এবং আমরা অনেকেই যেটা করে থাকি যে সকালবেলা কবুতরকে একটা বাটিতে পানি দিলাম, সেই পানিটাই আবার আমরা দুপুরে খাওয়ালাম, রাত্রে খাওয়ালাম, আবার এরপর দিন খাওয়ালাম। অনেক সময় দেখা যায় যে সেই পানির মধ্যে যেই বাদুর বা চামচিকা বলেই থাকি আমরা, তো সেটি এসেও মুখ দিতে পারে। তো এই জন্য এই দিক দিয়ে আপনার একটু খেয়াল রাখবেন যাতে এই সমস্যাগুলো না হয়। এই জন্য আপনি 3 বেলার পানি 3 বেলায় দিতে চেষ্টা করবেন। 1 বেলার পানি আরেক বেলা না খাওয়ানোটাই বেটার। নাম্বার 3, কবুতরের অনেক রোগ বহন করে কবুতরের লফট যদি নিয়মিত পরিষ্কার না করেন। কবুতরের খামার অবশ্যই নিয়মিত পরিষ্কার করতে হবে এবং ডিমের যে হাঁড়িগুলো থাকে এগুলো নিয়মিত পরিষ্কার করতে হবে। অনেকে আমাকে বলেন যে ভাইজান আমার কবুতর উড়ে না, অনেক ভালো একটা কবুতর ফ্লাইং ছেড়ে দিয়েছে, এর কারণটা কি? আপনি আগে দেখেন যে আপনার খামারের লফটটাকে আপনি নিয়মিত পরিষ্কার করেন কিনা। কারণ এই লফট যদি নিয়মিত পরিষ্কার না করেন, সেক্ষেত্রে আপনার কবুতরের নাক মুখ দিয়ে একটা ভাইরাস ঢুকে, যেটার মাধ্যমে দেখা যায় যে কবুতর উড়ে না। এই জন্য অবশ্যই কবুতরের লফট নিয়মিত পরিষ্কার রাখবেন। যারা জ্বলন্ত প্রমাণ আমি নিজেই, লফট অবশ্যই নিয়মিত পরিষ্কার রাখবেন, তাহলে দেখবেন যে কবুতরের এই সমস্যাটা চলে যাবে। কবুতর আগের তুলনায় ফ্লাইটা একটু বেশি করবে। আর কবুতরের সুস্থতার জন্য অবশ্যই কবুতরের লফট নিয়মিত পরিষ্কার রাখতে হবে, এটা আমরা সবাই জানি। নাম্বার 4, কবুতরের কৃমি কোর্স। কবুতরের কৃমি কোর্সটা কিভাবে করাবেন? এখন যে এই পাউডারটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে এভিনেক্স। এটা দিয়ে আপনি কবুতরের কৃমি কোর্সটা করাতে পারেন। কবুতরের কৃমি কোর্স কিন্তু খুবই জরুরি। আমরা সবাই জানি যে 2 মাস অন্তর অন্তর কবুতরের কৃমি কোর্স করাতে হয়। নয়তো দেখা যায় যে কবুতরকে আপনি যতই ভালো খাবার দেন, কবুতর শুকিয়ে যাবে। দেখবেন যে কবুতরের ডানা ঝুলিয়ে যাবে, ডানাগুলো ঝুলে যাবে, কবুতর তেমন একটা উড়বে না, কবুতর শুকিয়ে যাবে, কবুতর তেমন খাবার খেতে চাইবে না, ইত্যাদি আর অনেক সমস্যা হবে। এই জন্য অবশ্যই কবুতরকে কৃমি কোর্স করাতে হবে। নাম্বার 5, কবুতরের খামারে যাতে বাতাস চলাচল করতে পারে সেই ব্যবস্থা রাখতে হবে। এমনভাবে ঢেকে রাখা যাবে না যাতে কবুতরের খামারে আলো বাতাস না ঢুকতে পারে। তো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। তাছাড়া কবুতরকে নিয়মিত গোসল করাতে হবে গরমের সময়। আর কবুতরের খাবারগুলো নিয়মিত মেনটেন করতে হবে। গরমের সময় কবুতরকে তৈলজাতীয় যে সমস্ত খাবারগুলো আছে এগুলো দেওয়া যাবে না। তৈলজাতীয় খাবারগুলো কি সেগুলো নিয়ে আমাদের এই চ্যানেলে ভিডিও আছে। তার মধ্যে আপনার সরিষা, এটাও তৈলজাতীয় খাবার। তো তৈলজাতীয় খাবারগুলো গরমে খাওয়ানো যাবে না এবং অবশ্যই গোসল করাতে হবে।
তাছাড়া 2 দিন পর পর রেগুলার কবুতরকে গ্রিড খাওয়াতে চেষ্টা করবেন। এই ছিল মূলত ভিডিওটা যদি একটু হলেও কাজে এসে থাকে অবশ্যই ভিডিওর নিচে থাকা লাল বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য।